আর দার্জিলিংয়ের কমলালেবু আপনারা জানেন যে সাইজ কিন্তু খুব বেশি বড় হয় না, নাগপুরের সাইজ যেরকম বড় হয় দার্জিলিং সেরকম সাইজ হয় না। আপনারা যারা শিটং আসবার পরিকল্পনা করবেন তারা কিন্তু অবশ্যই মানসিক এবং শারীরিক দুই সক্ষমতার ব্যাপারে কিন্তু নিশ্চিত হয়ে আসবে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আজকে বেরালাম। শিলিগুড়ি থেকে আমরা আগেই এসেছিলাম, আজকের আমরা যাচ্ছি শিটং। তা বছরের এই সময় শিটং যাওয়ার কারণ নিশ্চয়ই আলাদা করে আর বলে দিতে হয় না, কমলালেবুর জগৎ, সেই শিটংয়ে আমরা যাব। আশা করছি যে খোঁজ খবর পেয়েছি প্রচুর এবারে কমলালেবু হয়েছে। তা আমাদের জন্য কতটা কমলালেবু আছে বা আমরা কিভাবে সেটাকে আমরা এক্সপ্লোর করি সেটা আপনারা সবাই এই ব্লগে দেখবেন, একদম স্কিপ করবেন না, পুরো ব্লগটা দেখবেন। আর এখন এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। চলুন এবার আমরা ঘুরে দেখি শিটং এবং শিটং যাবার রাস্তা। সেবক থেকে আমরা 3-4 কিলোমিটার আসার পরে বাঁ দিকের একটা রাস্তা ধরলাম। সেই রাস্তাটা কিন্তু বেশ স্টিপ আছে আর প্রচুর বাঁক। দেখুন সুন্দর রাস্তা দিয়ে আস্তে আস্তে আবার একটা খারাপ প্যাচ এসে পড়লাম। রাস্তার কোনো অস্তিত্ব নেই, বোল্ডার রয়েছে দুপারে, তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, রাস্তা নামক একটা রেখা চলে গেছে আর কি। আপনারা যারা শিটং আসবার পরিকল্পনা করবেন তারা কিন্তু অবশ্যই মানসিক এবং শারীরিক দুই সক্ষমতার ব্যাপারে কিন্তু নিশ্চিত হয়ে আসবেন, কারণ রাস্তার হাল বেশ খারাপ। শিটংয়ে আসতে না আসতেই রাস্তার ধারে কমলালেবু বিক্রি হচ্ছে। আমরা শিটংয়ে এসে পৌঁছালাম, আর যে জন্য শিটংয়ে বছরের এই সময় এসে উপস্থিত হওয়া সে হচ্ছে কমলালেবুর জন্য। এই হচ্ছে শিটংয়ের কমলালেবু বাগান। এই কমলালেবু বাগানে ঢুকবার জন্য 50 টাকা করে ওরা এন্ট্রি ফি নিল। আর যদি কোনো কারণে আপনারা কমলালেবু তুলেছেন প্রতি কমলালেবুর জন্য 500 টাকা ফাইন আছে। গাছ ভরে রয়েছে কমলালেবু, অসম্ভব সুন্দর লাগছে। আমি এর আগে হিমাচলে গেছি এবং কিন্নরও গেছিলাম, সেখানে আমরা আপেল দেখেছি, কাশ্মীরে গিয়েও আপেল দেখেছি সিজনে গিয়ে, কিন্তু কমলালেবু কিন্তু দেখা হয়নি। সান্দাকপুতে একবার দেখেছিলাম। তো এইবার একটা অনন্য সুন্দর অভিজ্ঞতা আর কি, একদম চারদিকে কমলা হয়ে ফুটে রয়েছে কমলালেবু, আর তার মাঝখানে আমরা রয়েছি, গাছ ভরা কিন্তু। আর দার্জিলিংয়ের কমলালেবু আপনারা জানেন যে সাইজ কিন্তু খুব বেশি বড় হয় না, নাগপুরের সাইজ যেরকম বড় হয় দার্জিলিং সেরকম সাইজ হয় না। কিন্তু তা সত্ত্বেও এই একটা অদ্ভুত সুন্দর দৃশ্যের মধ্যে এই পরিবেশের বা এই সিচুয়েশনের সঙ্গে আমরা কিন্তু বেশ উপভোগ করছি। শিটংয়ে আমরা থেকেছিলাম পুজন হোমস্টে। তা এই হচ্ছে হোমস্টের রুম। আগে আপনাদের টয়লেটটা দেখিয়ে দিই। এই হচ্ছে টয়লেট। হোমস্টে হলেও কিন্তু সব রকম সুবিধাই রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, কোমোড রয়েছে, ওখানে কিন্তু গিজারও রয়েছে। আর আমরা ট্রিপল বেড হিসাবে নিয়েছিলাম, এখানে ডবল বেড রয়েছে, ওখানে একটা সিঙ্গেল বেড, এখানে টেবিলও রয়েছে, আর এদিকটায় রয়েছে একটা সুন্দর ব্যালকনি। এদিকে তো কেমন লাগছে? জায়গাটা সুন্দর। আর এই হোমস্টের যে ব্যালকনি থেকে এই দেখুন পুরো ভিউটা অসাধারণ, পুরো একটা ভ্যালির ভিউটা আসছে, খুব সুন্দর লাগছে। পুজন হোমস্টেতে আমাদের দুপুরের লাঞ্চ আর কি, তা এখানে খাবার দাবার নিয়েই হচ্ছে এদের টোটাল প্যাকেজটা আসে। তা 1400 টাকা করে প্যাকেজ। তা যেটা আছে লাঞ্চে রাইস আছে, ডাল আছে, একটা ফুলকপি আলুর তরকারি, একটা আলু চোখা দিয়েছে, এটা কিন্তু বেশ বিশেষত্ব। আর এখানে রয়েছে রাই শাক, এই পাহাড়ি যে রাই শাক সেই শাক, বেগুন আছে, স্যালাড আছে, আর
2টো করে ডিম, এই দিয়েই আমাদের লাঞ্চ আজকের হচ্ছে। তা দেখা যাক, খেয়ে দেখি কেমন কি টেস্ট হয়। শিটংয়ের সকাল শুরু হলো আমাদের এই এক পেয়ালা চা দিয়ে। তা অদ্ভুত সুন্দর পাহাড়ি একটি গ্রাম, মানে জনসংখ্যা তুলনামূলক অনেক কম, এবং 2-4টি হোমস্টে আছে। আমরা যে জায়গাটা রয়েছে এটা খাসমহল শিটংয়ের আর কি। তো তোমার কেমন লাগছে জয়? খুব ভালো লাগছে, গরম গরম চা সকালবেলায়, ঝলমলে রোদ, খুব সুন্দর ওয়েদার। বৌদি অভিজ্ঞতা কেমন বলো? খুবই ভালো, রান্না বান্না খুবই টেস্টি, জায়গাটাও খুব সুন্দর। মানে রোজ আমরা যেরকম ভাবে ঘুরি, মানে অন্যান্য ট্রিপে যে একটা বাঁধা ধরা নিয়মের মধ্যে, তার বাইরে এসে কোনো নিয়ম নেই, কোনো শিডিউল নেই, আমরা একদম নো টেনশন। কোথাও যেতে হবে, উঠতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। দেরি করে ঘুম থেকে উঠলাম, একটু মর্নিং ওয়াক করে এলাম, তারপরে চা, এরপরে ব্রেকফাস্ট হবে। আপনারা আসবেন, একটা কোয়ালিটি টাইম যদি চান এখানে কিন্তু আপনারা সেটা পাবেন। আর সকালে উঠে মেনুতে লুচি আর ঘুগনি, দুর্দান্ত খাবার, ওয়েদারের সঙ্গে কম্বিনেশন করে বেশ ভালোই লাগছে। টেস্ট আছে, কিন্তু লুচিতে খানিকটা একটু নুনটা কম আছে, কিন্তু সকালের এই সুন্দর সকালে ভালোই লাগছে খেতে। আমাদের হোমস্টে থেকে বেরিয়ে সারাটা দিন, এই বছরের শেষ দিন 31 ডিসেম্বর আমরা রেখেছিলাম ঘুরে দেখবো বলে শিটংটাকে। তা শিটংয়ের ইটসেলফ খুব বেশি কিছু দেখার নেই। তো এখানে একটা এই ভিউ পয়েন্ট রয়েছে আই লাভ শিটং বলে, আর আশপাশের পরিবেশটা বেশ ভালো, একটা উঁচু জায়গা। আর আমাদের যে খাসমহল যে জায়গাটা ছিল সেটা একটু নিচু, তো এখান থেকে একটা ভালো ভিউ আসছে, মানে ভ্যালির একটা ভালো ভিউ আছে। এটাই মেনলি দেখা। আসুন ঘুরে দেখি জায়গাটাকে। আমরা অহলধারা ভিউ পয়েন্টে এলাম। তা শিটং থেকে, মানে আমরা যেখানে ছিলাম খাসমহল শিটংয়ে, সেখান থেকে ওই 10-12 কিলোমিটার দূরে আছে। তাই এই ভিউ পয়েন্টে কিন্তু দেখছি আবার বেশ কিছু হোমস্টে রয়েছে। তো এরকম হোমস্টে এখানেও থাকতে পারেন, এই সামনেও রয়েছে। আর এখান থেকে একটা সেই 360 ডিগ্রি একটা ভিউ পুরো দেখা যাচ্ছে আর কি, ভ্যালির ভিউ। তো এটাই মেনলি দেখার জন্য সবাই এখানে আসে। জায়গাটা ইটসেলফ বেশ ভালো, আর সানি ওয়েদার তো, তাই ভালোও লাগছে। তবে ডিসেম্বরের শেষ দিন, তাও ঠান্ডা কিন্তু নেই, এটাই একটা বেশি মানে বলার মতো বিষয় আর কি, মানে উল্লেখ করার মতো বিষয়। আসুন এবার ঘুরে দেখি পুরো এই যে অহলধারা ভিউ পয়েন্টটাকে। অহলধারা ভিউ পয়েন্টে দেখুন দূরে দেখা যাচ্ছে, সেই দূরে তিস্তা বয়ে চলেছে। তা অনেকটা উঁচুতে রয়েছি আর অনেকটা দূরে রয়েছি, তাই হয়তো পুরোটা দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারছি তিস্তার অস্তিত্ব। আর এই জায়গাটাতে কিন্তু আবার বেশ চা গাছ রয়েছে, তাই মনে হয় এখানে প্লাকিং হয়, মানে একটু অযত্নেই রয়েছে। আর এখানে আবার কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, ওখানে মোমো টোমো সব কিছু পাওয়া যাচ্ছে। ওই যে দোকান রয়েছে ওখানে মোমো টোমো এবং ফাস্টফুড 2-4টে সেরকম কিন্তু পাওয়া যাচ্ছে। তা বেশ 360 ডিগ্রি ভিউটা, এটাই কিন্তু বেশ এনজয় করার মতো। তা যদি আপনারা শিটং আসেন, অহলধারা অবশ্যই আসবেন। আর যদি মনে করেন একদিন শিটং আর একদিন অহলধারা, এইভাবেও থাকতে পারেন।
বৌদি আজকে ডিনার কি বলে দাও? বেশ সুন্দর দুটো সাদা সাদা ফুলকো রুটি নিয়েছি আমি, আলু ভাজা নিয়েছি আর চিকেন। আর পাপা তুই ভাত খাচ্ছিস? হ্যাঁ, ভাত, ডাল, আলু ভাজা আর এই চিকেন। আপনারা দেখলেন গাছ থেকে কিন্তু আমাদের লেবু পেড়ে বিক্রি করলো আর কি। তা লেবুর সাইজ ছোট, মানে দার্জিলিংয়ে থেকে লেবুর সাইজ কটা বড় হয় না, এটা একটু তার থেকে বেশিই ছোট। যাই হোক, এই লেবু খেতে খেতে আমরা চলে যাব শিলিগুড়ির দিকে। আশা করি আপনাদের এই ব্লগ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে পারেন। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে সঙ্গে থাকার জন্য। ওরা ধাগা বেঁধে আমাদেরকে বিদায় জানাচ্ছে। এই ধাগা কিন্তু শুধুমাত্র আমাদের যাত্রার নিরাপত্তাটাকে নয়, ওদের শুভেচ্ছা এবং আগামীর আমন্ত্রণ বার্তাও কিন্তু ধাগার মধ্যে দিয়ে রইল। সবাই ভালো থাকবেন। এই হচ্ছে আমাদের যে এই হোমস্টের ওনার, ওনার আতিথ্যতে আমরা ছিলাম 2 দিন, অত্যন্ত ভালো লেগেছে। সবাই অবশ্যই ওনার এতে আসবেন, ভালো লাগবে আশা করি।